আমাদের আজকের গল্প লেখক রতনতনু ঘাটির লেখা দীনবন্ধুর নোট বই। দিনু কাকু আজও এলো না। আজ সারাদিন অমন আহ্লাদি মেয়ের মতো বৃষ্টি। দিনু কাকু আসবে কেমন করে? আসা মানে তো 3 মাইল হাঁটা, তারপর বাস, তারপর ট্রেন, তারপর আবার বাস। দিনু কাকু থাকে পূর্ব মেদিনীপুরের তমলুকের কাছে একটি গ্রামে। তার ভালো নাম দীনবন্ধু। এই বৃষ্টির মধ্যে আমরা সবাই এসেছি আমাদের ভবানীপুর ভৌতিক ক্লাবে। খাতা দেখলেই বোঝা যাবে জনাবিশেক সদস্য হাজির। আসলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে দিন 25 হলো, তাই ভৌতিক ক্লাব আজ ভর্তি। ক্লাবের প্রেসিডেন্ট আমাদের যদুবাবুর বাজারের শ্রীমন্তদা সেদিন বলেছিল, পরীক্ষা টরীক্ষা সব ফুটুস, এবার জমবে আমাদের ভূতের গল্পের আখড়া। আসলে শ্রীমন্তদা ওভাবেই কথা বলে, ওরকম ভাষায়। ছোটকা বলে, শ্রীমন্ত 4বার মাধ্যমিক দিয়েছে, ভগবান ওর কপালে পাশ কথাটা লেখেননি, তাই ওর কথাবার্তাও ওরকম। আমি মনে মনে বলি, ভগবান কি সকলের কপালে সব কথা লেখেন? কিছু কিছু কথা চেষ্টা করে নিজেকেই লিখে নিতে হয়। তা যাই হোক, শ্রীমন্তদার এই উদ্যোগে পাড়ার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেনেওয়ালা সব ছেলে মেয়ে একত্রে, সবাই ভবানীপুর ভৌতিক ক্লাবের সদস্য। এই কনসেপ্টটা শ্রীমন্তদারই। আজকাল অনেক নতুন নতুন বিষয় নিয়ে ক্লাব হচ্ছে। কবিতা লেখার ক্লাব, ছবি আঁকার ক্লাব, এমনকি লাফিং ক্লাবও তো তৈরি হয়েছে কলকাতায়। তাহলে ভূতের ব্যাপার স্যাপার নিয়ে ক্লাব নয় কেন? প্রথমে শ্রীমন্তদা ঠিক করেছিল, ভৌতিক ক্লাবের সদস্য হতে গেলে কমপক্ষে ক্লাস 8 পাস হতে হবে। তবে আমরা দিন 15-র মধ্যেই ক্লাবের মেম্বারশিপ নিয়ে নিলাম। ক্লাবের কাজকর্ম ঠিক করেছিল শ্রীমন্তদাই। মাসের প্রথম এবং তৃতীয় রবিবার সন্ধেবেলা সদস্যরা এসে ক্লাবে হাজির হবে। ক্লাব ঘরের দরজা এবং জানলা বন্ধ করে দেওয়া হবে। ঘরে জ্বালিয়ে দেওয়া হবে 0 পাওয়ারের নীল বাল্ব। 2টো ফ্যানই ঘুরবে ফুল স্পিডে। 5 জন করে সদস্য ভূতের গল্প বলবে। আমরা সদস্যরা গল্প বলতে শুরু করেছিলাম। কেউ শোনালো বই থেকে পড়া ভূতের গল্প, কেউ আবার দাদু ঠাকুমার মুখ থেকে শোনা গল্প, আবার কেউ কেউ টিভিতে দেখা ইংরেজি ভূতের গল্প শুনিয়ে দিল নিজের গল্প বলে। কয়েকটা সিটিংয়ের পর ব্যাপারটা তেমন জমলো না। একদিন শ্রীমন্তদা বলল, না রে, তেমন জমছে না গল্পগুলো। শ্রীমন্তদাকে থামিয়ে দিয়ে বিভাস বলল, এক কাজ করলে হয় না? যিনি ভূতের দেখা পেয়েছেন এমন কাউকে এনে তার কাছ থেকে ভূতের গল্প শুনলে কেমন হয়? আমরা এক বাক্যে সমর্থন করলাম বিভাসকে। রিতমা বলল, ঠাকুমা টাইপের কাউকে পেলে আরও ভালো হয়। তামস বলল, মেয়েরা যেখানেই যাবে দল বাড়াবে। রিতমা তাই ঠাকুমার কথা বলছে। প্রায় ঝাঁপিয়ে উঠে সুনয়না বলল, কখনো না, ভূতের গল্প ঠাকুমারাই ভালো বলতে পারেন। ঝগড়া জমতে শুরু করেছে দেখে শ্রীমন্তদা সকলকে থামিয়ে দিল। বলল, দাদু বা ঠাকুমা যাই হন, আমাদের খুঁজে বার করতেই হবে ভূতের গল্প জানা একজনকে। দেখি চেষ্টা করে। আমরা জানি শ্রীমন্তদা চেষ্টা করলে হবে না এমন কাজ পৃথিবীতে নেই, শুধু মাধ্যমিক পাশ করা ছাড়া। হলোও তাই। মাসখানেকের মধ্যে একদিন সন্ধেবেলা শ্রীমন্তদা হাজির করলো ভৌতিক ক্লাবে দিনু কাকুকে। রোগা ঝাঁটার মতো চেহারা, মাথায় বাবরি চুল, চোখ দুটো গর্তের মধ্যে অনেকটা ভিতরে, হাঁটুর সমান লালচে ধুতি, গায়ে ফুল শার্ট জামা, 3-4 জায়গায় তালি দেওয়া, কাঁধে ছেঁড়া কাপড় দিয়ে কাঁথা স্টিচের ঝোলা, ঝোলার মধ্যে গামছা আছে, যতটা ময়লা হওয়া সম্ভব ততটাই। আরও কিছু আছে যা আমরা কেউ জানি না। মিয়ামি বলে ওতে নাকি ভূত তাড়ানোর মন্ত্রের খাতাও আছে। সার্থক বলে ওতে নাকি তাবিজ মাদুলি আছে। যাদের বেশি ভূতে ধরে তাদের তাবিজ মাদুলি পরিয়ে ভূতকে গণ্ডি এঁকে দেয়। যত বড় ভূত হোক, গণ্ডির মধ্যে ঢোকার সাধ্য কারও নেই। ওরা যে যাই বলুক, আমরা একদিন শ্রীমন্তদাকে চুপি চুপি জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা শ্রীমন্তদা, দিনু কাকুর ব্যাগে গামছা ছাড়া আর কি আছে? শ্রীমন্তদা গম্ভীর হয়ে উত্তর দিয়েছিল, যাই থাকুক তাতে তোমাদের কি? দিনু এসেছে ভূতের গল্প বলবে, ও তো ভূত নামানো গুণী, ও নিজে ভূতের সঙ্গে কথাও বলে। শ্রীমন্তদা দিনু কাকুকে তমলুকের কাছের গ্রাম থেকে
যে কিভাবে জোগাড় করেছে সে গল্প কাউকে বলেনি। প্রথম যেদিন দিনু কাকু এসেছিল, শ্রীমন্তদা আমাদের সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বলেছিল, দীনবন্ধু অত দূর থেকে আসবে তোমাদের ভূতের কাণ্ড বলতে, একদম জ্যান্ত ভূতের কেরদানির কথা। তাই সকলকে আরও 10 টাকা করে সদস্য ফিস বেশি দিতে হবে। ও তো আর মাগনা আসবে না। শ্রীমন্তদার কথায় দিনু কাকুও ঘাড় নেড়ে সায় দিয়েছিল। মাথার বাবরি চুল ঘাড়ের এপাশে ওপাশে দুলে উঠেছিল তখন। পরে শ্রীমন্তদাই আমাদের বলেছিল, দিনু কাকুকে প্রত্যেক সিটিংয়ের জন্য দিতে হয় 250 টাকা। দিনু কাকু প্রথম যেদিন আমাদের ভৌতিক ক্লাবে এসেছিল, সেদিন ঝেঁপে বৃষ্টি হচ্ছে সন্ধেবেলা, বাজও পড়ছে, বিদ্যুৎও চমকাচ্ছে, তাই সদস্যদের সকলের মা বাবারা আসতে দেননি। যাদের সেদিন সন্ধেবেলা টিউশন ছিল তারাও আসতে পারেনি। আমি এসেছিলাম। দিনু কাকু সেদিন যে গল্পটা বলেছিল, মনে হলে এখনও গায়ে কাটা দেয়। দিনু কাকু মাথাটা নিচু করে চোখ বন্ধ করলো, মাথার লম্বা চুলগুলো উল্টে দিল সামনে, তারপর কী সব মন্ত্র বলতে বলতে মাথাটা বনবন করে ঘোরাতে লাগলো। কাছে কোথাও বাজ পড়ল সেই সময়। আমরা সবাই ভয় পেয়ে গেলাম। তাহলে কি দিনু কাকু ভূত আনছে এই ঘরে? ভয় পেয়ে শ্রেয়া বলে উঠল, না না দিনু কাকু, ভূত আনতে হবে না, শুধু ভূতের গল্প বললেই হবে। অনেকটা আর্তনাদের মতো শোনালো শ্রেয়ার গলা। স্থির চোখে তাকিয়ে দিনু কাকু শুরু করলো, সেবার আমাদের গ্রামে মড়ক হয়েছিল। কলেরায় মারা যাচ্ছে গ্রামের লোক। বলতে গেলে শ্মশানে চিতা নিভছে না। সে সময় কমলার বড় মারা গেল 2 দিনের কলেরায়। সংসারে কমলা একা, ছোট্ট খড়ের ঘর, মাটির দেয়াল, দেখতে দেখতে বই থেকে হাওয়া। সন্ধেবেলা বই পড়তে পড়তে অন্ধকারের দিকে তাকালেই দেখে কেউ ওকে চোখ পাকিয়ে ডাকছে হাত নেড়ে। তার চোখ দুটো একটা যোগ চিহ্ন আর একটা গুণ চিহ্ন। মেয়েটার পরশু অঙ্ক পরীক্ষা তো, ওই ভূতটাকে বোতলে ফেলে আসতে হবে মাকানদারির পুকুরে, তারপর তোর বরের ব্যবস্থা। কমলা যাবে না। অনেক বুঝিয়ে বাজিয়ে বাড়ি পাঠালাম। একদিন পর রাত্রে যখন কমলার বাড়ি গেলাম, দেখি ল্যাম্প জেলে দরজায় বসে আছে কমলা। আমাকে দেখে কেঁদে ফেলল। বিধবা মানুষ, একলা থাকে। এত যদি ভূতের তাণ্ডব হয় তাহলে থাকবে কেমন করে? কাল রাতে কমলা যখনই আলো নিভিয়ে শুয়েছে, অমনি ওর হাঁটুর ওপর একটা ভারী কিছু চেপে বসেছে। চোখ মেলে দেখেছে কেউ কোথাও নেই। কমলা কথা বলতে বলতে হঠাৎ ওর মাথার চুল এলো করে দিল। চোখ দুটো বড় বড় করে পাগলের মতো মাথা ঘোরাতে লাগলো। তারপর ছুটে গিয়ে বসলো ঘরের কোণে। বিছানার চাদরটা টেনে গা মাথা সব ঢেকে বসে রইল। আমি বুঝলাম ব্যাপারটা সুবিধের নয়। কাছে যেতেই বলল, আমি আমার গিন্নির কাছে এসেছি। বুঝলাম কমলার বর ভর করেছে ওর ওপর। অমনি একটা নারকেল ঝাঁটা দিয়ে দমাদ্দম মার লাগাতে লাগলাম। কয়েক ঘা মারার পর জিজ্ঞেস করলাম, এসেছিস, ভালো করেছিস, এবার চলে যা। বাইরে তখন পূর্ণিমার চাঁদ উঠেছে। একটা প্যাঁচা ডাকলো পাশের তেঁতুল গাছ থেকে। কুয়াশার মতো ঝুপুর ঝুপুর করে রাত নামছে। ধরলাম কমলার চুলের মুঠি। চুলের মুঠি ধরলে ভূত আর বদমাইশি করতে পারে না। অমনি চিচি করে কমলার বরের ভূত বলল, অত জোরে ধরেছ কেন, আমার কি লাগে না? আমি তখন বললাম, যাবি তো যা, না হলে কিন্তু ব্যবস্থা নিতে হবে। উত্তরে ভূত বলল, যাব কেন? আমরা তাহলে থাকবো কোথায়? বললাম, খুব তর্ক করছিস। বলে যেই গণ্ডি মন্ত্র ঝাড়লাম, অমনি সব শুনশান। দিনু কাকু চুপ করে আছে। আমরা ভাবলাম ভূত এবার ছাড়লো বুঝি কমলাকে। দূরে খুব জোরে বিদ্যুতের ঝিলিকে জানলার কাচ ফুঁড়ে কিছুটা আলো ঢুকলো। আমরা পলকে ওর ফ্যাকাশে মুখটা দেখে ফেললাম। দিনু কাকু বলল, তারপর ঘরের ঈশান কোণের জানলায় দেখলাম একটা ঝোড়ো বাতাস ঘুরপাক খাচ্ছে। গোঁ গোঁ করে গোঙাচ্ছে কমলা। ঝোলা থেকে বের করলাম একটা বড় পেরেক আর হাতুড়ি। বললাম, তুই যাবি না ব্যবস্থা করব? ভূত বলল, যাব। বললাম, যাবি কিন্তু আর কখনো আসবি না তো? ভূত বলল, আসবো। আমি বললাম, আসা চলবে না আর, মেয়েটাকে বাঁচতে দিবি না? বলে পেরেকটা মন্ত্র করলাম। বললাম, চল তোকে আটকে রাখি। বলেই ছিঁড়ে নিলাম কমলার মাথার এক গোছা চুল।
গাঁ গাঁ শব্দ করে মাটিতে পড়ে গেল কমলা। আমি বেরিয়ে চললাম তেঁতুল গাছের দিকে, চুলটা পেরেকে জড়ালাম। অমনি চিৎকার করে উঠল কমলার বরের ভূত, আমাকে আটকিও না, আমি আর আসবো না। শুনলাম না ভূতের কথা, ভূতের কথায় বিশ্বাস করতে নেই। তেঁতুল গাছে পেরেক পুঁতে দিলাম আটকে কমলার বরের ভূতকে। ও ওর ভূত জীবনে মুক্তি পাবে না আর। গাছ থেকে নেমে এসে দেখি কমলা উঠে বসেছে। কমলাকে বললাম, ওকে বন্দি করে রাখলাম, তোর আর ভয় নেই। কমলা বলল, দিনুদা বোতলে ভরে ফেলে দিলে না কেন রূপনারায়ণ নদে? বললাম, কাল স্কুলে পড়ুয়া মেটার ভূতকে বোতলে ভরেছি তো, আজ আর পারবো না। পরপর 2 দিন ভূতকে বোতলে ভরার আদেশ নেই গুরুর। দিনু কাকু ব্যাগ গোছাতে লাগলো। শ্রীমন্তদা ক্লাব ঘরের আলো জ্বালিয়ে দিল। আজকের মতো ভূতের গল্প এখানেই শেষ। আমি শুধু ভাবলাম, আপনজনের ভূতকেও মানুষ ভূতের মতোই দেখে। যে কদিন দিনু কাকু ভূতের গল্প বলেছে, সে কদিনই আমরা একা একা কেউ বাড়ি ফিরতে পারিনি। ভয় করেছে খুব। শ্রেয়া তো সন্ধ্যের পর ঘরের বারান্দায় গেলে ভাইকে সঙ্গে নিয়ে যায়। যে আমি, আমার ভূতের ভয় কম। সেই আমিও ভূতের ভয় যে একেবারে পাচ্ছি না তা কিন্তু নয়। দিনু কাকু ভূত তাড়ানো গুণিন, ভূতের মন্ত্র জানে। এসব কথা বিশ্বাস করতে মন চায় না। তবু আকাশ বলেছিল সে দিনু কাকুর ব্যাগের নোটবই থেকে কিছু ভূত তাড়ানো মন্ত্র কপি করে নেবে, যদি সুযোগ পায় জেরক্সও করে নিতে পারে। আমার সেরকম কোনো বাসনা নেই। কিন্তু এ মাসের প্রথম রবিবার দিনু কাকু আসেনি আমাদের ভৌতিক ক্লাবে। সেদিন সকলে দিনু কাকুর গল্পই করেছে। কেউ গুনিনের অসীম ক্ষমতা নিয়ে কথা বলেছে, কেউ ওসব ফালতু বলে উড়িয়েও দিয়েছে। শ্রীমন্তদা বলেছে হয়তো অসুখ বিসুখ হয়েছে। যারা ভূত তাড়ায় তাদের সবসময় ভূতের আক্রোশেও পড়তে হয়। দেখা যাক, একবার খোঁজ নিতে হবে। পারলে ওর ঠিকানায় কুরিয়ারে একটা চিঠি ছেড়ে দেব। আজ মাসের শেষ রবিবার। ভৌতিক ক্লাব সদস্যে একেবারে থই থই। কিন্তু আজও দেখা নেই দিনু কাকুর। রাত 8টার ঘর ছুঁই ছুঁই করছে ঘড়ির কাঁটা। বৃষ্টিতে ঘর বার করতে করতে শ্রীমন্তদা বলল, কি কাণ্ড, লোকটা হাওয়া হয়ে গেল নাকি? কুরিয়ারে চিঠি ছাড়লাম, দিন 5 হলো, তারও রসিদ ফেরত আসেনি। দিনু যদি না আসতে চায় বা টাকা যদি ওর কম মনে হচ্ছে, তাহলে সে কথাটা বলতেই পারতো। এমন ব্যবহার তো ঠিক নয়। দেখি অন্য লোকের তল্লাতে মড়ক সরে গেল আমাদের গ্রাম থেকে পাশের গ্রামে। দিনু কাকু থেমে কিছুক্ষণ চোখ পিটপিট করে তাকালো, তারপর শুরু করলো, কমলার বর মরল বটে, কিন্তু ওকে ছেড়ে আর গেল না। সন্ধে হলেই শুরু হয়ে যায় কমলার বরের উপদ্রব। অন্ধকার রাতে কলা গাছের পাশে কলা পাতা হয়ে দাঁড়িয়ে থাকে। অনেক দিন কমলা দেখেছে উঠোন দিয়ে সাদা কাপড় পরা একটা লোক গিয়ে সোজা তেঁতুল গাছে হেঁটে হেঁটে উঠে গেল। কমলা মুখ বুজে সহ্য করছিল সব। একদিন হলো কি, কমলা ঘরের কেরোসিনের ল্যাম্পটা নিভিয়ে সবে শুয়েছে, অমনি ঘরের চারপাশে রাখা মাটির কলসিগুলো গড়িয়ে গড়িয়ে চলে এলো ওর বিছানার কাছে। অমনি ঘরের চারধারে রাখা মাটির কলসিগুলো গড়িয়ে চলে এলো ওর বিছানার কাছে। কোনোটায় চাল, কোনোটায় ডাল রাখা কলসিগুলো আলো জ্বালাতেই ফের ফিরে গেল যথাস্থানে। কমলা মাটিতে বিছানা পেতে শুতো। খুব ভয় পেল সে। সারা রাত ঘুমোতে পারল না। আলো নেভালেই সেই এক কাণ্ড। পরদিন সকালবেলা কমলা আমার কাছে এলো, বলল সব ঘটনা। আমি বললাম, আজ তো যেতে পারবো না। পাশের গ্রামে একটা স্কুলে পড়া মেয়েকে ভূতে ধরেছে কদিন হলো। ওর সামনে পরীক্ষা। আজ রাতে ওর ভূতটা তাড়াই, কাল তোর কাছে যাব। কমলা ফিরে গেল। পরদিন সকালেই আবার কমলা এসে পায়ে পড়ল। কাল রাত্রে নাকি কেউ ওর গলা টিপে ধরেছিল। আলো জ্বালাতেই সব স্বাভাবিক। আজ এর একটা বিহিত করতেই হবে। আমি বললাম, শোন কমলা, ও তো তোর বর হয়। ও যখন কিছুতেই ছাড়ছে না, তখন অন্য ব্যবস্থা করতে হবে। আজও যেতে হবে স্কুলে পড়া মেয়েটাকে বাঁচাতে। কাল অনেক চেষ্টা করেছি। ভূতটা বলছে ও নাকি যাবার জন্য আসেনি। মেয়েটা বই খাতা গুছিয়ে রাখলো বিকেলে। তো সন্ধেবেলা অঙ্কের খাতা উধাও। অঙ্ক করতে হঠাৎ দেখলো
প্রশ্নমালার উত্তরের পাতাটা বই থেকে হাওয়া। সন্ধেবেলা বই পড়তে পড়তে ক্লাস করতে হবে। আমরা ভাবলাম অন্য লোক নিশ্চয়ই জোগাড় করতে পারবে শ্রীমন্তদা, কিন্তু সে লোক কি ভূতের সঙ্গে কথা বলতে পারে? সে কি ভূত তাড়াতে পারে? এমন সময় প্রায় বিদ্যুৎ চমকের মতো ছাতা মাথায় দিয়ে হাজির হলো দিনু কাকু। ছেঁড়া ছাতায় ভিজে প্রায় একসা। শ্রীমন্তদা রাগ দেখিয়ে কী সব বলতে গেল, সে কথার কিছুই শোনা গেল না। সদস্যদের উৎসাহে এবং উল্লাসে ঢাকা পড়ে গেল শ্রীমন্তদার রাগের কথা। দিনু কাকু ময়লা গামছাটা বার করে গা হাত পা মুছতে লাগলো। বলল, এ মাসটা ঝড় ঝঞ্ঝাটি গেছে গো শ্রীমন্তদা, এমন হলে মানুষ বাঁচে? শ্রীমন্তদার আগেই আমরা বলে উঠলাম, কেন, কি হয়েছে দিনু কাকু? গামছাটা ব্যাগে রাখতে রাখতে বলল, সে এক বৃত্তান্ত। তোমাদের যেসব গল্প বলি ঠিক সেই রকমই। সে বলতে অনেক সময় লাগবে, আজ তো হাতে আর বেশি সময় নেই। শ্রীমন্তদা প্রায় আঁতকে উঠে বলল, তুমি চলে যাবে নাকি? এরকম করলে তো হবে না দিনু, অন্য লোক দেখতে হবে। এখন আমাদের সদস্যদের সকলের ছুটি, আর এ সময় তুমি কামাই করলে চলে? দিনু কাকু বলল, শ্রীমন্তদা রাখো আর ছাড়াই করো, আমার তো আর কিছু করার নেই। আমার সমস্যায় পড়লে তুমিও এরকমই করতে। বেরিয়েছিলাম গো ঠিক সময়, এখন তো আর আগের মতো হুটহাট করে বাস ট্রাম ধরতে পারি না, তার ওপর এই বৃষ্টি। শ্রীমন্তদা গলা চড়িয়ে বলল, তাহলে আজ আর এলে কেন? এলাম তোমাদের দেখা দিতে, বলে দিনু কাকুর ব্যাগটা গোছাতে লাগলো। আমরা একসঙ্গে চেঁচিয়ে উঠলাম, একটা গল্প অন্তত বলো দিনু কাকু। একটা কেন, অনেক গল্পই শোনাতে আসবো। আমাকে যদি রাখো তবে তো। শ্রীমন্তদা, এখন আর কেউ ব্যথা দিয়ে কথা বললে ভালো লাগে না, বলে দিনু কাকু উঠে দাঁড়ালো। শ্রীমন্তদা একটু নরম হয়ে বলল, তুমি সত্যিই চলে যাবে দিনু, এই বৃষ্টির মধ্যে? আজকের রাতটা অন্যবারের মতোই ক্লাবেই থেকে যাও, কাল সকালে চলে যেও, গল্প না হয় আজ নাই বললে। দিনু কাকু বাবরি চুল ঠিক করতে করতে বলল, না গো শ্রীমন্তদা, আজ যেতে হবে, 2-3টে বাড়িতে ডাক আছে, আমি আবার আসব। শ্রীমন্তদা পকেট থেকে 250 টাকা বার করে দিনু কাকুকে দিতে গেল, কিছুতেই নেবে না, বলল, কাজই করলাম না, তার টাকা নেব কেন? তবু জোর করে টাকাটা দিনু কাকুর হাতে গুজে দিল শ্রীমন্তদা। ব্যাগের ভিতর থেকে একটা ছোট নোট বই বার করলো দিনু কাকু, তার মধ্যেই টাকাটা রাখতেই লোডশেডিং হয়ে গেল। অন্ধকারে ডুবে গেল আমাদের ভৌতিক ক্লাব এবং আমরা সবাই। হনহন করে বেরিয়ে গেল দিনু কাকু, বৃষ্টি এবং বাজ পড়ার মধ্যে। আমরা যে যার জায়গায় বসে। বাড়ি যাব কি করে? মিনিট 10 পর আলো ফিরে এলো, আর অমনি হুড়হুড় করে ঘরে ঢুকলো একটা লোক। বলল, আমি স্পিড কুরিয়ার থেকে আসছি, আপনারা একটা চিঠি পাঠিয়েছিলেন দিনু হাজরার নামে তমলুকে, উনি মারা গেছেন এ মাসের 9 তারিখে। চিঠি ফেরত দিয়ে চলে গেল লোকটা। আমাদের পা কাঁপছে। তাহলে একটু আগে যে দিনু কাকু চলে গেল, সে কে? শ্রীমন্তদার মুখ থেকে কথা সরছে না। এমন সময় আমি দেখলাম টেবিলের উপর পড়ে আছে দিনু কাকুর নোট বইটা। বললাম, শ্রীমন্তদা, ওই তো দিনু কাকুর নোট বই। শ্রীমন্তদা নোট বইটা তুলে নিল, খুলে দেখল, হ্যাঁ, দিনু কাকুরই নাম লেখা নোট বই, তার মধ্যে 250 টাকাও রাখা আছে। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক রতনতনু ঘাটির লেখা দীনবন্ধুর নোট বই। আশা করছি আপনাদের সকলের গল্পটা ভালো লেগেছে। এরকমই আরও রোমাঞ্চকর গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।